আজকে আমাদের রামকেল্লা ডে 2 আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। হ্যাঁ খান্ডাধার ফলসের ভেতরে আমরা ঢুকে গেছি। ইকো ট্যুরিজম যে সেন্টারটা সেখানে, আর এখানে টিকিট কাটতে হলো। গাড়ি ঢুকতে লাগে 60 টাকা করে, আর প্রত্যেক মানুষদের লাগে 25 টাকা করে, যেটা এখানকার ফরেস্ট অফিসার নিচ্ছে মেনটেন্যান্সের জন্য। তো ফলসটা আমি দেখতে পাচ্ছি। ওয়েদারটা বেশ গরম, ঠান্ডা একদমই নেই, মানে বেশ গরম ওয়েদার, বাইরে গরম হাওয়া দিচ্ছে। উড়িষ্যার এদিকে মার্চ মাসেই মানে বেশ গরম পড়ে যায়, সেটা এখানে এসে বুঝতে পারছি। যাই হোক, আমরা এবার ওপরের দিকে যাব, ইচ্ছা আছে। এখন গাড়িটা সাইড করে পার্কিং করার ব্যবস্থা চলছে, তারপর আমরা এগোবো। সকাল খুব ভালো একটা ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে এসেছি। আজকে আমরা যাচ্ছি খান্ডাধার ওয়াটারফলস দেখতে। এইখানে কি ও আমার ব্যাগটাকে, মানে আমার ব্যাগটা এরকম লোমস বলে ও সে ব্যাগটাকে চেরি বলছে। চেরি আমাদের কুকুরের নাম চেরি। তো বল কেমন লাগছে? ভালো ভালো। কেমন লাগছে? ভালো। যাবে তো ওয়াটারফলস দেখতে? হ্যাঁ চলো, বলে দিয়েছে যাবো, চলো। ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ফলসটা এখানে, এইটা কিন্তু উড়িষ্যার সুন্দরগড় জেলায় অবস্থিত। আর জায়গাটা খুবই সুন্দর, গাছপালায় ভর্তি। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট, ভীষণ সুন্দর। মানে রাস্তাটাও ছিল, আর আশেপাশে পুরো জঙ্গল, লাল হলুদ সবুজ সব কালারের মিক্স হয়ে আছে একদম রাস্তাটা জুড়ে। আর আমরা যখন আসছিলাম তখন আমরা দেখলাম যে এখানে কশন দেওয়া আছে যে হাতি চলাচল করে, এলিফ্যান্ট মুভমেন্টের ব্যানার দেওয়া আছে। তো দেখা যাক যদি আমরা কোনো এলিফ্যান্ট আজকে দেখতে পাই। এদের জামায়ও এলিফ্যান্ট আছে। এটা ফুকেটের জামা। ফুকেটের জামা, চলুন দেখি। ফলসটা এখন ট্রেক করে যাচ্ছি। আমরা এক্স্যাক্টলি জানি না কতক্ষণ সময় লাগবে এখানে পৌঁছতে, লোককে জিজ্ঞেস করে করে যাচ্ছি। আর প্রচণ্ড সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কিন্তু একটু গরম লাগছে। এই যা ভালোই গরম এখানটায়, কিন্তু ভীষণ সুন্দর নেচার, নো ডাউট। আওয়াজ শুনতে পাচ্ছি, খুব কাছাকাছি চলে এসেছি।
এটা কাজাখস্তান বলে, এটা কাজাখস্তান। আওয়াজ আসছে তো, এটা পুরুলিয়া। আবার বলছে পুরুলিয়া, মানে আপনারা নিজেরাই ভুলে যাবেন যে আপনারা কোথাকার ব্লগ দেখছেন। মানে প্রচন্ড গরম, প্লাস সিঁড়িগুলো খুব স্টিপ, পুরো ঘেমে হাঁপিয়ে একাকার কাণ্ড আমাদের। কিন্তু প্রকৃতি সত্যি এত সুন্দর, ভালো লাগছে, কিন্তু প্রচন্ড গরম লাগছে। কি বল মামার? গরম লাগছে। ঘামে ভিজে পুরো একাকার অবস্থার, প্রচন্ড হাফ ধরছে এখন, কারণ প্রচন্ড স্টিপ এখানটা। আর সিঁড়িগুলো মানে সিঁড়ির মতো করা আছে, যেমনকি দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু প্রচন্ড গরম লাগছে। বিভৎস গরমে একটা হেক্টিক ট্রেক। কৃত্তিকা যখন কথা বলছিল আর মোহর যখন কথা বলছিল, সবাই আপনারা বুঝতেই পেরেছেন প্রচণ্ড স্টিপ এখানে ওঠাটা। তো যাই হোক, কষ্ট না করলে তো কেষ্ট সাধন হয় না, এটা আমরা সবাই জানি। তো কষ্ট করে কেষ্ট সাধন করতে আমরা আবার চলে এসেছি এই প্রচণ্ড গরমের মধ্যে। অলমোস্ট এসে পৌঁছে গেছি হচ্ছে খণ্ডধারা ওয়াটারফলসের ভিউ পয়েন্টে। আমার জামা পুরো ভিজে ঢোল, কিচ্ছু নেই আর, একদম মানে সেই বলে না সেই জামা পরে পুকুরে ডুব দিলে যেরকম হয় সেরকম অবস্থা আমার জামাটা। এমনি সুতির জামা, পুরো ভিজে ঢোল ঘামে। যাই হোক, প্রচণ্ড মানে একটা গরমে মানে কষ্ট হচ্ছে, হাঁসফাঁস হচ্ছে শরীর। কিন্তু আমার ক্যামেরার উল্টো দিকে যে ভিউটা আছে, সেই ভিউটা থেকে কিন্তু অ্যাজ ইউজুয়াল কষ্ট দূর হয়ে গেছে। তো এবার ক্যামেরাটা ঘোরাই আর আপনাদের দেখাই। এসে পৌঁছে গেছি খণ্ডধারা ওয়াটারফলসে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, সাকসেসফুল। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, আর সাকসেসফুলি এটা করতে পেরেছি শুধু আমি, মোহর আর কৃত্তিকা, আর কেউ আসতে পারেনি শেষ পর্যন্ত। গরমে আসতে গেলে মনের জোর আবশ্যিক, মানে মনের জোর ছাড়া এখানে এসে পৌঁছতে পারবেন না। প্রচণ্ড স্টিপ ক্লাইম্ব, আর তার সাথে উপরই চ্যালেঞ্জ হচ্ছে গরম। বাট এসে এই ভিউ দেখতে পেতে হা 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 মন ভরে গেল, মন জাস্ট ভরে গেল। আমার মতো আপনাদেরও মনের মধ্যে একটা প্রশ্ন ঢুকছে যে এই ওয়াটারফলসটার নাম খণ্ডধারা কেন। দেখে বুঝতে পারছেন এই ওয়াটারফলসটা যখন ওপর থেকে নিচে পড়ছে অনেকগুলো খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো ধারা বইছে, সেই জন্যই এই ওয়াটারফলসটার নাম দেওয়া হয়েছিল বোধহয় খণ্ডধারা। আর সত্যি নামটা মানে একদম তাৎপর্যপূর্ণ। খণ্ডধারা ওয়াটারফলস দেখলাম, এবার আমাদের নামার পালা। এই যে আমরা চারজন ফাইনালি সাকসেসফুলি ওপরে আসতে পেরেছি, বাকিরা আর কেউ আসতে পারেনি। তো এইবার নামার পালা, অনেকটা স্টিপ নামতে হবে, আস্তে আস্তে নামবো। চলুন যাই এবার নিচের দিকে। এই যে সেই জায়গাটা, আমি যখন যাচ্ছিলাম দেখেছি এখানে দু একজন চান করছিল, কিন্তু এখন বড্ড লোক হয়ে গেছে, সব ছবি তুলছে। খুব সুন্দর জায়গাটা, ওই যে ফলসটা দেখা যাচ্ছে। স্নান করলাম ফাইনালি, একটা শখ পূরণ হলো, কিন্তু কেউ কোনো ছবি তুলতে পারেনি। আর পুরো ডুব মেরে চান করিনি, জাস্ট ঝর্ণার সামনে মাথাটাকে বাড়িয়ে ভালো করে পুরো গা হাত মাথা একদম পুরো ঢেলে স্নান করে নিলাম। কি ফ্রেশ লাগছে, কনকনে ঠান্ডা জল। আমি জানি না এত গরম ওয়েদারে এত ঠান্ডা জল কোথা থেকে আসছে, অবশ্য নদীর জল ঠান্ডাই হয়।
তো আমরা এখন নামছি, এই যে সবাই আসছে পিছনে, মোহর সামনে, এই যে মোহর। এখন চান করে পুরো ফ্রেশ, জামাটাও পাল্টে নিয়েছি, এবার ঝেড়ে খেতে হবে। প্রচুর খিদে পাচ্ছে, এবার অনেক ওয়াকিং হয়েছে, হাইকিং হয়েছে, জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো যাই নিচের দিকে নামি এবার আস্তে আস্তে। খন্ডধারা ওয়াটারফলস থেকে এসে তো সুইমিং পুলে খুব আজকে চান টান করলাম, রিল্যাক্স করলাম। আর সব থেকে বড় নিউজ যেটা আজকের ব্লগের, মানে সব থেকে বড় নিউজ, আজকে হচ্ছে কৃত্তিকার বার্থডে। তো আমরা আজকে এখানে মেফেয়ার রৌড়কেল্লায় আজকে আমরা এখন ওর বার্থডে সেলিব্রেট করব। তো আমরা কেক টেক সমস্ত কিছু নিয়ে এসেছি, আর এখন আমরা রেডি হচ্ছি মানে কেক কাটার জন্য। তো আমি এবার ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাই পুরো সেলিব্রেশনটা। কি রেডি তো? তো আপনারা কিন্তু সকলে কৃত্তিকাকে হ্যাপি বার্থডে বলতে ভুলবেন না। Bless you, may God bless you, may God bless you, Tina. Happy birthday to you. आगो घंटे का आगे বাইরে দিয়ে দাও। কৃত্তিকার বার্থডে সেলিব্রেট করার পর আজকে আমরা করলাম জমিয়ে খাওয়া দাওয়া। তো মেফেয়ার রৌড়কেল্লাতেই আজকে আমরা ডিনার করলাম। আর মানে অনেস্টলি বলছি ডিনারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল, মানে খুবই ভালো লাগলো আমাদের। আর এখন মানে সত্যি বলছি সবাই প্রচন্ড টায়ার্ড, আমার এত ঘুম পাচ্ছে মুখের কথাও জড়িয়ে। আজকে আমরা ট্রেকিং করেছি, আবার এসে আবার সুইমিংও করেছি। তো প্রচন্ড টায়ার্ড লাগছে, মোহর তো ঘুমিয়েই পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যা দেখতে পাচ্ছি। হ্যাঁ মোহর ঘুম পেয়ে গেছে না? তো আজকে আমাদের লাস্ট ডে রৌড়কেল্লায়, আমাদের জাস্ট 2 নাইটসেরই একটা ছোট্ট আমাদের ফ্যামিলি রিউনিয়ন মার্কার ট্রিপ ছিল এটা। তো কালকে আমাদের দুপুরে ট্রেন, এখন এখানেই আমরা আজকের দিনটা শেষ করছি। কালকে আমরা বাড়ি যাবো। তো আমাদের ছোট্ট দোলের আর হোলির ছুটি কাটানো শেষ এখানে। আমার বার্থডে সেলিব্রেট হয়ে গেল। তো এটা মানে সত্যি কৃত্তিকার বার্থডেটা আমাদের এবারে হোলির মধ্যেই পড়ে গেছিল বলে একটা মানে আমাদের বাইরে বার্থডে সেলিব্রেট হলো। জেনারেলি আমরা যেটা বাড়িতেই করে থাকি। তো যাই হোক সবকিছুই এক্সপিরিয়েন্স হলো। তো এখানেই আমাদের এই ছোট্ট ট্রিপটা শেষ করছি। আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কোনো একটা আবার নতুন ট্রিপে। একদম। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দিন আর আমাদের আগের ব্লগগুলো অবশ্যই দেখতে থাকুন। রিসেন্টলি কিন্তু আমরা থাইল্যান্ড গেছিলাম, আপনারা যারা দেখেননি সেই ভিডিওগুলো, আপনাদের রিকোয়েস্ট রইলো আমাদের ফুকেট ট্রাভেল ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। একদম। চলুন তাহলে, বাই বাই। বাই বাই।